মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব, আপনার যদি দয়া হয়, আমার এই অতম কাঙ্গাল শিশু বাচ্চার প্রতি যদি দয়া হয়, তাহলে আমার এই বাচ্চার বিচার দুনিয়ার মাটি মেরে দেয় দেন, যাতে কোনো মায়ের বুক যাতে না খালি করে, এমন খুনিরা যাতে জামিন পাওয়া যাতে বাইরে না ঘুরতে পারে। আমি তো মা, আপনারা তো বুঝেন মার কত যন্ত্রণা। একটা পোলা হয়ে আছে, আমার আর পোলা না। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি মা বাপ নিও গো, আল্লাহ সন্তান আর কোনো মায়ের কইরো না। একমাত্র মাই জানে সন্তান হারানোর যে কত জ্বালা। আমি আইন প্রশাসনের কাছে কই যে আইন প্রশাসন যেন আমার ছেলের বিচারটা করায়। এই বাপ ভাইয়ের কাছে কই, আপনার যদি দয়া হয়, আমার এই বাপ্পি বাবার, আমার এই বাপ্পি বাবার বিচারটা দুনিয়ার মেরে নিয়ে মরার আগে যাতে আমার এই পোলার বিচার যাতে আমি পাই, সুস্থ বিচার। আল্লাহ যাতে আমার মরার আগে যাতে আমার এই সুস্থ বিচার, এই খুনি ঘর বিচার যাতে এই দুনিয়ার বাটির মধ্যে হয়ে যায়। নতুন সরকারের কাছে আবেদন করি যেন আমি যেন সূক্ষ্ম বিচার পাই, মৃত্যুর আগে যেন আমি মরি, যে আমার ভুলা বিচারটা যেন আমি দেখতে পাই, দেখেও যে আমি মরি, আমার আড্ডিটা যেন পচে। আমি বাপির মা, গত 3 বছর, প্রায় 3 বছর হইতেছে আমার ভুলাটা নিছে। বাপের সাথে গেছে, বাপ অসুস্থ ছিল, সে গাড়ি চালায়, সংসারই চালাইতো। মাঝে মধ্যে গাড়ি চালাইতো, আবার স্কুলে যাইতো, প্রাইমারিতে পড়তো, ক্লাস 4-এ। এটি অপরাধ, গরিবের কেন সন্তান এলো। কি করবো, অভাবে সংসার, স্বামী অসুস্থ ছিল। আমার ছেলে বুধবার সকালে 8টা বাজে বাইরে ছিল, বাইরিয়া তখন গাড়ি চালাইতো। আমি বাপির নানি হই, হ্যাঁ গাড়ি চালাইতো গেছে, গাড়ি চালাইতো গেছে পরে কইয়া নিছে যে আমার বউর বাড়ি যাই, 1000 টাকা ভাড়া দিমু, অনুষ্ঠানটা খাওয়া দাওয়া করে আমার আইয়ে স্কুল করতাম, এই কথা কইয়া নিচ্ছে। মানে নিয়ে সারাদিন ঘুরাইয়া পরে হ্যাঁ আনতে মাইরা লাগছে, আর আমরা দুনিয়াটা বিচারতেছি আর ভাইতেছি না। মাইরা পালাইতে আইয়া পর আবার জিগা উপালদির বাজারে একজনের তাইয়া আমার দেওয়ার ফুলাতে বাসুর দেওয়ার ফুলাতে জিগাইতেছে কিরে ডালি খুকনের ভূতেরা ভাইছে, কন্যা খুকনের ভূতেরা তো ভাই নাই। কয়েকজন ফোন করে করলো যে আরে পাই না, দেখে না। পরে তখন আমি খুশ লাগাইলাম, গ্রাজে ফোন দিলাম, অনেক ড্রাইভার লাগাইলাম, আমার মাইয়া জামাই গেল, বললো যে এরা দেখা যাইতেছে না। তখন আমরা বুধবার সারাদিন খুঁজলাম, রাইতেরও 3টা পর্যন্ত খুঁজলাম, বাঞ্ছারামপুর পর্যন্ত গেলাম গাড়ি নিয়ে, খুঁজার খুঁজ কিছুই পাইলাম না, ফোনারে পাইলাম না। তারপরে ওই দিন আর খুঁজে পান নাই? ওই দিন আর খুঁজে পাই। তারপরে কি করলেন? এরপরের দিন, একদিন পরে বৃহস্পতিবার রাত্রে, সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় বৃহস্পতিবারে আমরা সবাই বই কথা কইতাছি, এর মধ্যে খুকনটা ডাক দিয়া ওই আমার শাশুড়ের ভাষার ভাই, তোমার শাশুড়ের ভাই নিছি নিয়া মোবাইলে দেখাইছে, দেখছি এই ছেলেটা নি। পরে আমার মাইয়ের জামাই আমার শেয়ার দেখলো, মা আমি নাতিন পাইছি, এই তো আমি নাতিন। আমি কই ফাইলো মুখখানো পাইছি, আলাদা হাড়াই করে সবাই আলা গাড়ি মারি লইয়া আলা গেছি। আমরা অর্ধেক কত গেছি, পরে এনে লুকে কইতাছে যে তুমি আর আসতে হইব না, আমরা লাশ ফাড়াই দিছি। তখন আমরা গিয়ে দিই তোমারে গাড়ি আমার বলা রেখে বেলায় দিয়ে দিছে গাড়ির মধ্যে। আল্লাহ পোলারের ভাই টানতে পারি না, সারা রাত রয়েছে থানার মধ্যে। তখন থানার মধ্যে পুলিশে বললো যে পোস্টমর্টম করার জন্য নারায়ণগঞ্জ পাঠাই দিব। পরের দিন আব্বা 2,500 গেল, গিয়া
গিয়ে লাশ নিয়ে নারায়ণগঞ্জে পোস্টমর্টম করাইলো। আমি লয়ে গেলাম নারায়ণগঞ্জ পোস্টমর্টম করতাম। পোস্টমর্টম করার পর লয়ে গেলাম যাওয়ার পরের দিন আমরা আনলাম, আইনা মারি দিলাম। জামাই গেল, আমার এক ফুফাতো ভাই গেল, আব্বাই গেল, তিনজনে পোস্টমর্টম করাইয়া পোস্টমর্টমের মধ্যে আপনার জানা গেল যে ডাক্তার ভেঙে গেলাইছে। ওর ভিতরে একটা গম বাজে, একটা গম বাজে প্ল্যান্টের ভিতরে, আর গাছটা ভেঙে গেছে। কমান্ডার মধ্যে মুরামা এই আড়ুটা ভেঙে গেছে। তার বয়স কত ছিল? বয়স 13 বছর। মেন যে আসামি, প্রধান যে আসামি হাবিস আর লিটন, হাফিজ আর এই লিটন। দুজনে মারছে আর নিয়ে, আর এই দুজনে তিনজনে গাড়ি কিনে গেছে। লিটনই বলছে। লিটন, 2 নাম্বার হচ্ছে হাফিজ, 3 নাম্বার হচ্ছে হযরত আলী, শিপন আর হচ্ছে বিল্লাল। এই 5 জন মোট যারা গ্রেফতার করছে। এখন আপনাদের কাছে যেই খবর আছে সেই তথ্য অনুযায়ী আসামিরা, মেন প্রধান আসামিরা জামিনে বাইরে আছে। জামিনে বাইরে আছে, হ্যাঁ জামিনে বাইরে আছে। আসামিদের পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করার না, চেষ্টা করেছিল? আমরা কিছু যোগাযোগ করি নাকি? ওনারা করছে? না, ওনারা করে না। তারেক রহমানের কাছে আমরা সূক্ষ্ম বিচার আকেল আবেদন, যাতে আমরা সূক্ষ্ম বিচারটা পাই, এই বিচারটা আমরা চাই। আমার ভাপিরে যারা নৃশংসভাবে হত্যা করছে যেন তাদের ফাঁসি হয়। এই নতুন সরকার আছেন, তাদের কাছে আমি ইডি আবেদন করি যে আমি যেন সূক্ষ্ম বিচার চাই। লিটন, হাফিজ ওদের যেন ফাঁসি হয়, কোনো মা যেন সন্তান হারা না হয়। বর্তমান যে তারেক রহমান আছে তার কাছে আমরা একটাই দাবি চাই, আমার ভাইয়ের হত্যার বিচার, সঠিক বিচার চাই। এই সরকারের কাছে আঙ্গ একটা আবেদন যে আমার নাতিনের হক বিচারটা আমি যেটা থাকতে আমার একটু দেখাই দেখ। আমি খুব আশা করি, খুব কষ্ট করে আমি আর ভাইলা নিছিলাম। আমার ছেলের সন্তান, আমি ছেলের সন্তান হিসেবে ভাইলা নিছি। আমি ঘর দর বাড়ি ঘর করছি আল্লাহ গিয়া।